নিজের হাতে কত কাফন করলেন, নিজের হাতে কত মানুষকে গোসল করায় দিলেন। এই দুনিয়ায় বেশি দিন থাকার জায়গা না গো মা, এমন একটা দিন আসবে গো যেই দিন আপনার আমার জন্য এই দুনিয়ার হাওয়া বাতাস বন্ধ হয়ে যাবে। এই দুনিয়ায় আপনি আমি চিরদিন থাকার জন্য আসি না, উপরদার অন্তরের মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মউত থেকে তুমি যতই পালাও না কেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, এই মউত তোমাদের সঙ্গে মোলাকাত করবে। মউত থেকে যতই আপনি আমি দূরে সরে যাই, মউত আপনার কাছে আসবে, আমার কাছে মউত আসবে, মুলাকাত আপনার সঙ্গে আমার সঙ্গে করবে। এই মউত থেকে যতই ভাগি না কেন, ভাগলে কোনো লাভ নাই, লাভ নাই। আপনার সঙ্গে আমার সঙ্গে মউত মুলাকাত করবে। আল্লাহর নবী বলেন, মউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হর প্রাণীর জন্য, হর জানদারের জন্য মৃত্যু আছে। ও মা বোনেরা, মৃত্যু থেকে আমরা যতই পালাবার চেষ্টা করি গো, মৃত্যু থেকে পালাতে পারবো না। আপনি আমি এই দুনিয়া ছাড়তে হবে। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা রে মা, দুনিয়ার জমিনে যতই বাহাদুরি থাকুক না কেন, দুনিয়ার জমিনে যতই আপনি সুন্দর থাকেন না কেন, দুনিয়ার জমিনে আপনি যত বালাখানা তৈরি করেন না কেন, কিন্তু আপনার জন্য আমার জন্য এমন একটা জায়গা হবে, সেটা হয়েছে 3.5 হাত কবর। সেই কবরে আপনার আমার যাইতে হবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি কোনো বান্দার কবর হয়ে যায় ভালো, তাহলে সেই ব্যক্তিটা জান্নাতের মধ্যে যাবে। আর যদি কোনো মহিলা, কোনো পুরুষদের কবর যদি খারাপ হয়ে যায়, মা গো, সেই কবর এমন ভয়ঙ্কর জায়গা, এত ভয়ঙ্কর জায়গা, কবর ডেকে ডেকে বলে, দুনিয়ার জমিনের মানুষ, দুনিয়ার মানুষ রে, আমি এমন একটা ঘর, আমি হয়েছি কিড়া মাকুড়ার ঘর, আমি হয়েছি ভয়ঙ্কর ঘর, আমি এমন একটা ঘর রে, কোন বান্দা বান্দিরা যদি আমার মধ্যে আসে, যদি সে জাহান্নামী হয়, তার ডান দিক দিকে এমনি ভাবে চাপা দেব, বাম দিক থেকে এমনি ভাবে মাটি দিয়ে চাপা দেব, তার যত হাড় আছে, মাংস আছে রে, হাড় মাংসগুলো এক হয়ে যাবে রে মা। দুনিয়ার জমিনে সামান্যতম 30 থেকে 50 বছর, নয়তো 60 থেকে 70 বছর বয়স পাইলাম। এই বয়স পেয়ে আমরা কিসের বাহাদুরি করি রে মা? কবে জানি আজরাইল আসবে, কবে জানি ছেলে মেয়েগুলো কান্নাকাটি করবে, হাউ মাউ করতে থাকবে, আহারে আমার জনম দুঃখিনী বাহাদুরি আয়না। কবে জানি আপনার ছেলে মেয়েগুলো কান্নাকাটি করবে, কবে জানি আপনার দামি দামি জায়গা, দামি 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 কাপড়গুলো খুলবে, কবে জানি আপনার আমার গোলা থেকে হারগুলো খুলবে রে মা।
কবে জানি আপনার জন্য মসজিদের চার পায়া বাহন হাজির হয়ে যায়। কবে জানি আপনি ছেলে মেয়ের এতিম করেন, স্বামীকে কবে জানি আপনি ছেড়ে চলে যান। রূপের বাদুরে দেখায় লাভ নাই। দুনিয়ার জমিনে কত বড় বড় নায়িকা নায়িকেরা আজকে তারা দুনিয়ার জমিনে নাই। ও মা বোনেরা, পর্দার আড়ালের মা, কত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার গুলো দুনিয়ায় নাই। এই জীবন দিয়ে বাহাদুরি করে কোনো লাভ নাই। কবে জানি আজরাইল এসে যাবে, আপনার এই প্রাণ পাখিটা উড়ায় নিয়ে যাবে গো। কবে জানি আপনি স্বামীর ঘর ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আমি আপনি রাত্রের মধ্যে স্বামী স্ত্রী দুইজন মিলে আলাপ করেছেন, আমার সন্তানের জন্য, মেজু সন্তানের জন্য আমি ওই ডান পাশে ঘর উঠে দেব, সেজু ছেলের জন্য একটা দোকানের ব্যবস্থা করব। ছোট ছেলেটাকে আমি মাদ্রাসায় দিয়েছি, মৌলানা হয়ে আসবে, আলেম হয়ে আসবে। আমার ছোট সন্তানটার জন্য কিছু টাকা রেখে গেলাম, এই টাকা দিয়ে আমার সন্তান বিজনেস করবে। হঠাৎ করে আপনি আপনার স্বামীর সঙ্গে রাত্রে তাহাজ্জুদ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, আজরাইল এসে আপনার বাড়ির সম্মুখে হাজির হয়ে গেছে। রাত্রে স্বামীর সঙ্গে তাহাজ্জুদ পড়লেন, কিন্তু সকালে আপনাকে দুনিয়ার জমিনে আপনাকে আর কেউ জিন্দা পাবে না। এই দুনিয়ার হাওয়া বাতাস গুলো বন্ধ হয়ে যাবে, আপনি আমার নাম হয়ে যাবে মরগু, আপনি আমি হয়ে যাব একটা লাশ। ও মা, দুনিয়ার যত জল্পনা কল্পনা যত রকমের করে আজরাইল আসলে আর দেরি নাই, এক সেকেন্ডও এদিকে হবে না সেদিকে হবে না রে মা গো। সেদিন আপনাকে আমাকে শেষ বিদায় নিতে হবে। আপনার শরীরের যত দামি দামি জামাগুলো আছে, দামি দামি যত জিনিসগুলো আছে খুলে দিবে। আপনার জন্য কোন জমিনের বাদ জানি তৈয়ারি হয়ে আছে, আপনার জন্য কোন মাটি যেন কবরস্থান হয়ে আছে, আপনার জন্য কোন দোকানের সাদা কাপড় গুলো মার্কিন কাপড় জানি রেডি হয়ে আছে রে মা। ও বন্ধুগণেরা, কোন দোকানের তোর গুলো জানি রেডি হয়ে গেছে রে। যে মাত্র আপনি আমি দুনিয়া ত্যাগ করবো, পরাণ পাখি চলে যাবে, সঙ্গে সঙ্গে আপনার আসি আসবে, পড়শি আসবে, আপনার বাড়ির মধ্যে ভিড় লেগে যাবে, সবাই কান্নাকাটি করবে, ছেলে মেয়েরা কান্নাকাটি করবে। আপনি আমি দুনিয়ার জমিনে থাকার মতো জায়গা হবে না। বস্তির মানুষেরা আরশি পড়শিরা বলবে, জলদি করে তাকে নামাও, জলদি করে নামায়া দাও, ওনাকে দাফন করে দাও, কাফন করে দাও, দেরি আর করা যাবে না, দেরি করা চলে না। সবাই সেই সময় মুফতি হয়ে যাবে, মওলানা হয়ে যাবে, আপনার জন্য কত ফতোয়াবাজি চলবে, দেরি সহ্য হবে না। সবাই আপনাকে দাফন কাফন করে আপনাকে গুড বাই দিবে, শেষ বিদায় আপনাকে দিয়ে দিবে। এই জন্য রে মা, দুনিয়ার জমিনে আপনি আমি যতদিন দুনিয়ার জমিনে থাকি, স্বামীর খিদমত করতে হবে।